নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব জমিদার বাড়ির কাতলা মাছের পেঁয়াজি কালিয়া। টুকরো করা মাছ দিয়ে হয় এই পেঁয়াজি কালিয়া, আর এটা রুই মাছ, আন মাছ, বোয়াল মাছ কিংবা টুনা মাছ দিয়েও করা যায়। খুবই সহজে এবং কম সময়ে এই রান্নাটি হয়ে যায়, আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে। প্রথমে কাতলা মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তারপর এটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি যেভাবে ছোট টুকরো দেখাচ্ছি ঠিক এই রকমই এই রেসিপিটিতে এই মাছগুলো ছোট ছোট টুকরো করতে হবে। এখন মাছে গায়ে লবণ মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে লবণ মাখিয়ে নিয়ে রেখে দিয়ে একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তাতে দিয়েছি সামান্য লবণ, এবং লবণটা বেশ ভালো করে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিয়ে তারপর লবণ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোর দুপাশ কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মাছের দুপাশই খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এইভাবে মাছের দুপাশ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছগুলো সব আমি নামিয়ে নিয়েছি। আর তারপর আমি ওই তেলের মধ্যে দেব গোটা গরম মশলা, আর দিচ্ছি দুটো তেজপাতা। এখন মশলার সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দেব ছোট টুকরো করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের আলু। এখন আলুগুলো আমি 3-4 মিনিট ধরে ভেজে নেব। আলু দেখুন প্রায় ভাজা হয়ে গেছে 3-4 মিনিট ধরে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ, যেগুলো কাটতে হবে চৌকো করে। এখানে বলে রাখি বন্ধুরা, মাছের পরিমাণ যতটা নেবেন তার অর্ধেকটা কিন্তু পেঁয়াজ দিতে হবে, তবেই এই মাছের পেঁয়াজি কালিয়াটা খেতে সুস্বাদু হবে। এখন পেঁয়াজ ও আলু একসাথে মিনিট 3 ভেজে নেব, আর এর মধ্যে একটা মশলা রেডি করে নেব। প্রথমে যেটা নিচ্ছি তা হলো 4 চামচ ঘরে পাতা টক দই, নিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরে ও ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো, আর সবকিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এই দিকে পেঁয়াজও দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় 2-4 বার নাড়াচাড়া করে এর মধ্যে এখন দেব 1 ইঞ্চির মতো আদা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আদার কাঁচা গন্ধটা চলে যেতেই আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, যেটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। মশলাটা দিয়ে এখন এটা বেশ ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 মতো দেখুন বন্ধুরা কষিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। মিনিট 5 মতো এইভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিচ্ছি হাফ কাপের মতো জল। তারপর ভালো করে মিশিয়ে এটা আমি ঢেকে রান্না করব যতক্ষণ না আলু সুসিদ্ধ হয়। আলু সুসিদ্ধ হওয়ার পাশাপাশি গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে যাবে, সেরকম ভাবেই এটা রান্না করতে হবে।
আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা একদম লো করে রেখে এতে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এতে এখন যোগ করব ভেজে রাখা কাতলা মাছের টুকরো। মাছের সাথে এখন ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর এই মেশাতে মেশাতেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের পেঁয়াজি কালিয়া। বন্ধুরা, এতে কিন্তু গ্রেভি একদমই থাকবে না, তবে যেহেতু আলু দেওয়া আছে তাই এটা নামানোর পরে একটু রেস্টে রাখলেই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। তবেই কিন্তু এই মাছের পেঁয়াজি কালিয়া খেতে বেশি সুস্বাদু হবে। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন আর দেখুন বন্ধুরা এটা কতটা টেস্টি হয় খেতে। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের এই কাতলা মাছের পেঁয়াজি কালিয়া ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে।